আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব Google Ads এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ফোন নাম্বার ইউজ করে কতজন আমাদের বিজনেসকে কল করলো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কল এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা কল ট্র্যাক করতে পারি। তো চলুন আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কল ট্র্যাকিং এর দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কল আপনি অনেক কিছু ট্র্যাক করবেন, যেমন ক্লিক ইউআরএল ট্র্যাক করতে পারেন, মোবাইল নাম্বার ক্লিক ইউআরএল, তারপরে আপনার কল এক্সটেনশন, বাট এটা হচ্ছে ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইট থেকে কল আসবে মানে এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? তো এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন আমরা শুরু করি। তো আমরা স্ক্রিনে আছি অলরেডি। তো দেখেন এইখানে আমরা তো জানি কোথায় যাবো, তাই না? এই যে গোলস আছে, গোলসে গেলাম। প্রথমে যাওয়ার পরে এখান থেকে যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন এখানে ক্লিক করলাম। করার পরে এই যে ফোন কলস, রাইট? তো ফোন কলসে ক্লিক করলাম। প্রথমটা আমরা করেছি, তাই না? লাস্ট ভিডিওতে যে কলস ফ্রম অ্যাডস ইউজিং কল এক্সটেনশন আর কল অনলি অ্যাডস, এটা আমরা করেছি। এখন আজকে আমরা করব কলস টু এ ফোন নাম্বার অন ইয়োর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট ইউজ করে কেউ আপনাকে ফোন করবে, সেই ফোনটা আপনি ট্র্যাক করতে চান। ভালো কথা। এখন আমরা এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, তারপরে দেখেন কনভার্সনের একটা নাম দিয়ে, আচ্ছা এই কথাটা মনে হয় লাস্ট ভিডিওতে বলা হয় নাই। দেখেন ফোন কল লিড, এটা কি আপনার প্রাইমারি অবজেক্ট হবে? মানে আপনি কি এইটাই চান? মানে আপনার বিজনেসের যদি প্রাথমিক লক্ষ্য থাকে যে শুধুমাত্র ফোন কল ম্যানেজ করা, হ্যাঁ, ফোন কল রিসিভ করা পটেনশিয়াল কাস্টমারদের কাছ থেকে, অথবা এটা হতে পারে লিড ফর্ম সাবমিট করা, তাই না? তো এই ক্ষেত্রে দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি দুইটা বিডিং অপটিমাইজেশনে দেওয়া আছে। আপনি যদি ফোন কল প্রাইমারি অবজেক্টিভ থাকে, মানে আপনার মেইন উদ্দেশ্য এইটাই যে ফোন কল নেবেন আপনি, তাহলে নিঃসন্দেহে প্রাইমারি অ্যাকশন দিতে হবে। আর যদি এরকম হয় যে ফোন কলটা আপনার জন্য ম্যান্ডেটরি না, ফোন কল আসুক বা না আসুক সেই ক্ষেত্রে আপনার কোনো কিছু যায় আসে না, তাহলে আপনি সেকেন্ডারি দিবেন। কেন? কারণ প্রাইমারি অ্যাকশনের উপরে ডিপেন্ড করেই গুগল আপনার বিটটাকে অপটিমাইজ করবে। গুগল চেষ্টা করবে আপনাকে বেশি কল এনে দেওয়ার জন্য, যদি আপনি এই কলটাকে প্রাইমারি অ্যাকশনে সেট করেন, ঠিক আছে? তো এই দুইটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই এই ভুলটা করে আমি দেখছি। অনেক অ্যাকাউন্ট অডিট করতে গিয়ে এই ভুলটা আমার নজরে আসছে। তো আপনার মনে রাখতে হবে, যেমন আপনি যদি একটা ই-কমার্স বিজনেস হয়ে থাকেন, তাহলে মনে রাখতে হবে যে ই-কমার্স যে পারচেসটা আপনি ট্র্যাক করবেন, যেমন এখানে দেওয়া আছে যে পারচেস, এই পারচেসটা দিয়ে এখানে প্রাইমারি দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আবার প্রাইমারি পারচেস সেকেন্ডারি দেওয়া যাবে না, তাই না? কারণ আপনি ই-কমার্স বিজনেস, এইটা তো আমি করতেছি একটা সার্ভিস বেসড বিজনেসের জন্য অথবা লিড জেনারেশন বিজনেসের জন্য, তাই না? তো ওই ফোন কলটা আমার প্রাইমারি। ওকে, তো ভালো কথা। এইখানে আমরা করছি, দেখেন যে ফোন কল লিড ওয়েবসাইট ইজ অ্যান অ্যাকাউন্ট ডিফল্ট গোল, দিস অ্যাকশন উইল বি অপটিমাইজড। মানে গুগল আপনাকে এই ফোন কলের জন্যই আপনার অ্যাডটাকে অপটিমাইজ করবে। ওকে ওকে, তো একটা নাম দিয়ে দিই আমরা। এটা যেহেতু ফোন কল আসছে, যে ওয়েবসাইট ফোন কলস, ওকে, ওয়েবসাইট ফোন কলস দিয়ে দিলাম। ভ্যালুর ক্ষেত্রে আপনি একই রাখেন, না দিলেও কোনো সমস্যা নাই, 1 থাকবে। আচ্ছা, এরপরে আসেন ফোন নাম্বার। ফোন নাম্বারে এখানে দেওয়া আছে ডেস্টিনেশন নাম্বার। আর প্রথমে সিলেক্ট করতে হবে কান্ট্রি আপনি যে দেশে কাজ করতেছেন, যে দেশের ক্লায়েন্টের জন্য, সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আর হচ্ছে তারপরে যে এখানে লেখা আছে যে এন্টার দ্য ফোন নাম্বার কলার শুড রিচ, আমি বাংলায় বলে দিই। এইখানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই নাম্বারে আপনার কলটা যাবে, কারণ গুগল তো কল ট্র্যাক করতেছে। গুগল ট্র্যাক করতেছে মানে হচ্ছে গুগল একটা ফরওয়ার্ডিং নাম্বার দিয়ে দিবে, ওই নাম্বারে কেউ কল করলে আপনার নাম্বারে, আপনি কোন নাম্বারে ফোন কলটা চান এইখানে সেই নাম্বারটা দিতে হবে। তো ধরেন আমি এই ওয়েবসাইটের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, 8437792045। ওকে, আমি এইটাই দিয়ে দিই। আমি একটা কথা বলার আছে, খুবই ইম্পর্টেন্ট। 8437792045। আচ্ছা, মনে হয় ঠিকই লিখছি, তাই না? 7792045840। ওকে, দেখেন এইখানে কিন্তু গুগল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আমি লাস্ট ভিডিওতেও একটু বলছিলাম আপনাদের, এইখানে যে ফরম্যাটে গুগল দিবে আপনাকে ঠিক সেই ফরম্যাটে দিতে হবে। আপনি এখানে বেশি কাস্টমাইজ করতে যায়েন না, যেভাবে গুগল আপনাকে বলছে আপনি ঠিক সেইভাবে নাম্বারটা দিবেন। এখানে কিন্তু কোনো রকমের ভুল করা যাবে না। দেখেন যে ফার্স্টে ব্রেকেট দিলাম 3 ডিজিট, তারপরে স্পেস, তারপরে আবার 3 ডিজিট, তারপরে হাইফেন, তারপরে 4 ডিজিট, রাইট? এইখানে কোনো রকম ভুল করা যাবে না। এরপরে আসেন ডিসপ্লে নাম্বার। এইখানে ডিসপ্লে নাম্বার বলতে বোঝাচ্ছে যে ওয়েবসাইটে
আপনার ফোন নাম্বারটা কীভাবে শো করতেছে, যেমন এখানে আমার এই নাম্বারটা এভাবে শো করতেছে। যদিও একটা কথা বলে দিই, যদিও এই নাম্বারটা এভাবে শো করাটা ঠিক না, কারণ এটা আমি অনেক আগে 2020 সালে মনে হয় আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম। তো তখন আমি এটা করছিলাম, তো এটা আসলে ঠিক হয় নাই। নাম্বার ঠিক আছে আদতে, কল করলে হয়তো বিজনেস ওনারের কাছেও যাবে, হয়তো না, আমি শিওর। আমি অনেক কল রিসিভও করছি, বিজনেস ওনারের কাছে আসতেছে। বাট গুগল এখানে যেভাবে বলছে, আমি একটু ওইটা ম্যানেজ করি। দেখেন এইখানে যে ফরম্যাটটা আপনি ইউজ করছেন না, আপনি চেষ্টা করবেন যে এই ফরম্যাটটাতে আপনার সমস্ত ওয়েবসাইটের সমস্ত পেজে যেন এই ফরম্যাটটা আপনি ইউজ করেন। ঠিক আছে, এটা আপনার জন্য অনেক সুবিধা হবে, আপনি অনেক কমপ্লেক্সিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে যদি আমি এইটা দিয়ে দিই এভাবে যেখানে আছে, তারপরেও আমার ফোন আসবে, কল ট্র্যাক হবে। বাট আমি ওই ঝামেলায় যাব না, বরং আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে আবার একটা স্পেস দিব, 3 ডিজিট হাইফেন 4 ডিজিট। আমি বারবার বলতেছি এই যে ফরম্যাটটা গুগল দিয়ে রাখছে, এই যে এক্সাম্পল ফরম্যাটটা, হ্যাঁ, এইটা সব জায়গায় আপনার ওয়েবসাইটের সমস্ত পেজে আপনি ইউজ করবেন এই ফরম্যাটে। ইভেন এই যে তাহলে ডিসপ্লে নাম্বারে আর আমার এই ডেস্টিনেশন নাম্বারে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। এইখানে বেশি কথা বলতেছি মনে হয়, যাই হোক। তো এইখানে আপনি চেষ্টা করবেন, এই ডিসপ্লে নাম্বার আমি আপাতত এটি দিলাম, কারণ আমার শো করতেছে আমার ওয়েবসাইটে এইভাবেই, এই জন্য আমি এটা দিলাম। বাট আপনি অবশ্যই ওয়েবসাইটে যে এখানে একটা ব্রেকেট ইউজ করবেন, ফার্স্ট ব্রেকেট। ওকে, তো আমরা আসি, আমাদের কাজ শেষ মোটামুটি। এখন এই যে 60 সেকেন্ড কল লেন্থ, এগুলো তো বলার অপেক্ষা রাখে না, আমি আলোচনা করছি। কল লেন্থে হচ্ছে এন্টার দ্য মিনিমাম লেন্থ কল নিডস টু বি কনভার্সন। একটা কল কখন কনভার্সন হবে, যখন সেই কলটার মানে দৈর্ঘ্য 60 সেকেন্ড হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, একটা কল, কেউ আপনাকে কল করলো, সেই কল আপনি যদি আপনার পটেনশিয়াল কাস্টমারের সাথে আপনার বিজনেস যার জন্য আপনি কাজ করতেছেন, সে যদি অ্যাটলিস্ট 60 সেকেন্ড কথা বলে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে একটা কনভার্সন আপনাকে গুগল দেখাবে, আদারওয়াইজ গুগল দেখাবে না। ঠিক আছে, তো এটা আপনি কমায় দিতে পারেন। আপনি দেখতে পারেন প্রথম যে আপনি 1 সেকেন্ড হইলে 5 সেকেন্ড হইলে আপনি দেখতে চান যে কোনো কল আসতেছে কিনা। হ্যাঁ, এটা করতে পারেন আপনি। তো ওকে, আমরা কল লেন্থ 5 সেকেন্ড, 30 ডেজ, ক্লিক থ্রু, এগুলো আলোচনা আমাদের করা আছে। তো এই ভিডিওতে এগুলার কথা বলার কোনোই দরকার নেই। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। এখন আসেন আপনি যে ট্যাগটা কীভাবে সেট আপ করবেন। ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, আপনি নিজে ট্যাগটা ইনস্টল করবেন, নাকি ইমেল দ্য ট্যাগ, মানে আপনি আপনার ডেভেলপারকে ট্যাগটা ইমেল করে দেবেন, নাকি ট্যাগ ম্যানেজারের সাহায্যে আপনি নিজেই করবেন। আমরা তো নিজেই করবো ট্যাগ ম্যানেজারের সাহায্যে, তাই না? কারণ আমরা ট্যাগ ম্যানেজার দেখে আসছি কীভাবে সেট করতে হয়। তো আমরা এখানে ক্লিক করলাম, এবার আসি আমরা ট্যাগ ম্যানেজারে। ওকে, ট্যাগ ম্যানেজারে আসলাম। তো এখন আমাদের কি জানতে হবে কল ট্র্যাক করার জন্য? আমাদের কিন্তু এটা জানতে হবে যে ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড আছে কি না। আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে আসছি, আমার ট্যাগ ম্যানেজার যে প্লেলিস্ট আছে সেটাতে কিন্তু আমি বলে আসছি কীভাবে একটা ওয়েবসাইটের সাথে একটা ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। তো আশা করি আপনারা জানেন। এই ভিডিওতে তো আমি আর ওই কানেকশন দেখাবো না, তাই না? তো আপনারা জানেন। তারপরে আমি বলে দিই, ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, GTM, এটা R5 লাস্টে, এই কোডটাকে আপনি কোনো প্লাগইনের সাহায্যে, অথবা এখানে ক্লিক করলে এইখানে দুইটা কোড পাবেন, একটা হেড একটা বডির জন্য। আপনি যে কোনো হেডার ফুডার প্লাগইন দিয়েও এই দুইটা কোড বসাই দিতে পারবেন। আমার ভিডিও আছে আমার প্লেলিস্ট, এই গুগল ট্যাগ ম্যানেজার প্লেলিস্টে, ওখানে আপনি দেখে আসতে পারেন। তো আমাদের এই পর্যায়ে আসার এই পর্যন্ত আমাদের যা করছি, আমাদের এটা জানতে হবে যে আমাদের এটা এনশিওর করতে হবে যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট আছে। ওকে, তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই যে ট্যাগে আসব। আমরা কি চাই? আমরা তো বলছি যে ট্যাগ কি, আমরা কি চাই? আমরা চাই যে আমরা গুগল অ্যাডসের মাধ্যমে আমার ফোন কলটা ট্র্যাক করব। এটা হচ্ছে আমাদের ট্যাগ, রাইট? ওকে, তো এখন আসেন, এই যে নতুন ট্যাগ ক্রিয়েট করবে, যে নিউ দেখতে পাচ্ছেন, নিউতে ক্লিক করলাম, ট্যাগ কনফিগারেশনে গেলাম। ট্যাগ কনফিগারেশনে যাওয়ার পর এই যে গুগল অ্যাডস দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাডসের সমস্ত ট্যাগ এখানে দেওয়া আছে। এই যে গুগল অ্যাডস, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে দেখেন গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, মানে ওয়েবসাইট থেকে যে কলগুলো আসবে সেগুলোর জন্য একটা কনভার্সন, ওরা একটা ট্যাগ ক্রিয়েট করে রাখছে অলরেডি, আমাদের আর কিছু করতে হবে না, এখান থেকে শুধু এটা সিলেক্ট করতে হবে। তো গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন, ওকে করলাম। এখন ডিসপ্লেড ফোন নাম্বার মানে কি? আপনার ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা ডিসপ্লে হচ্ছে সেইটা, যেমন এই যে এটা আমার কোনটা, এই যে এটা শো হচ্ছে, তাই না? এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু বারবার বলতেছি, এই ভুলটা করেন না। আপনাকে অবশ্যই এখানে যে আমি আবার দিয়ে দেখাই দিই, যে ব্রেকেট দিলাম, হ্যাঁ, ব্রেকেট, তারপরে এই যে এটা কাটা,
থ্রি ডিজিট হাইফেন 4 ডিজিট, এইভাবে আপনার নাম্বারটা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার ডিসপ্লেড নাম্বার এটা দেওয়া, এই জন্য আমি এটা দিচ্ছি। তারপরে ডিসপ্লেড ফোন নাম্বার দিয়ে দিলাম। ডিসপ্লেড ফোন নাম্বার টু রিপ্লেস, এখানে একটু খেয়াল করেন, টু রিপ্লেস মানে হচ্ছে গুগল আপনার এই যে আমার ওয়েবসাইটে যে নাম্বারটা আছে না, এখানে ওদের একটা নাম্বার দিয়ে গুগল এই আমার নাম্বারটাকে সরাই দিবে। তখন যে গুগল অ্যাডসে ক্লিক করে আসবে তখন কিন্তু সে এই নাম্বারটা দেখবে না, এই যে 2045, সে কিন্তু এটা দেখবে না, সে দেখবে আরেকটা নাম্বার। হ্যাঁ, ওকে, তো আমরা এতটুকু বুঝছি। কনভার্সন আইডি যে আমরা গুগল অ্যাডসে এখান থেকে নিব, এটা কপি করলাম, এখানে বসাই দিলাম। কনভার্সন লেভেল হচ্ছে যে এটা আমাদের এইটা দেওয়া আছে, এখানে আমরা সব কিছু নিয়ে এখানে বসাই দিলাম, রাইট। এখন আমরা সুন্দর একটা নাম দিই এই ট্যাগের, আমরা ওয়েবসাইট ফোন কলস, তাই না, ওয়েবসাইট ফোন কলস, ওকে, এটা নাম দিলাম। আমার ট্যাগের নাম হচ্ছে এটা। আর ট্রিগার দেবো কোনটা, এটা অল পেজে আমার যেখানে ফোন নাম্বারটা আছে আমি যে সেখানে এই ট্যাগটা কাজ করুক, ফায়ার হোক অল পেজ, রাইট। সেভ, আমাদের কাজ হয়ে গেল, শেষ। আমরা এখন এই যে দেখেন, আমরা একটু ওভারভিউতে আসি। এই যে ওভারভিউতে আসলে এটা দেখাবে যে আমরা এখন এটা সাবমিট করি, কারণ সাবমিট না করলে কিন্তু কাজ করবে না। আর এর আগের ভিডিওতে বলে আসি, আরেকবার বলে দিই যে কনভার্সন লিঙ্কার, এখানে দেখেন এই যে আমাকে কনভার্সন আইডি দিয়েছে, কনভার্সন লেভেলও দিয়েছে, বাট এখানে বলে দিয়েছে কিন্তু যে মেক শিওর ইউ অ্যাড এ কনভার্সন লিঙ্কার ট্যাগ অ্যান্ড কনফিগার ইট টু ফায়ার অন অল অফ ইউর ওয়েব পেজেস। মানে আমার কনভার্সন লিঙ্কার ট্যাগটা লাগবে, যেটা আমি আসলে আগেই করে রাখছি। আপনাদের থ্যাংক ইউ পেজের সময় দেখাইছি, আপনাদের কল এক্সটেনশনের সময় দেখাইছি, তাই না? কল এক্সটেনশনের সময় এটা লাগবে না, সরি। তো কনভার্সন লিঙ্কার কিন্তু আমরা থ্যাংক ইউ পেজ যখন কনভার্সন করছি তখন আমরা এটা করে রাখছি, তাই না? তো নতুন করে আর কনভার্সন দেখানোর দরকার নাই। আমি তারপরে একবার দেখাই দিই আপনাদের। এই যে এখান থেকে নতুন ট্যাগে যাবেন, নিউ ক্রিয়েট করবেন, ট্যাগ কনফিগারেশন আসবেন, ক্লিক করলেন, এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগটা দেখতে পাচ্ছেন, কনভার্সন লিঙ্কার, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু থাকতেই হবে 100%। এটা না হলে কোনোভাবে এটা চলবে না। কনভার্সন লিঙ্কার দেবেন, এনেবল লিঙ্কিং অন অল পেজ ইউআরএলস, আর ট্রিগার দেবেন হচ্ছে আপনি অল পেজেস, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দেবেন। আমার যেহেতু দেওয়া আছে, এখানে করা আছে অলরেডি, আমি আবার তো এটা দিতে পারি না, তাই না? ওকে, তো ঠিক আছে, আমরা ওভারভিউতে গিয়ে এটাকে সাবমিট করে দিই। ওভারভিউতে এখন আসে নাই, ওকে আসছে, এখন আমরা সাবমিট করে দিই, পাবলিশ, কন্টিনিউ, ওকে, তো হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাক করি, আমরা একটু প্রিভিউটা দেখি নিই। হ্যাঁ, আমাদের আসলেই কাজ করতেছে কিনা আমরা একটু প্রিভিউ দেখি। প্রিভিউতে গেলাম, প্রিভিউতে যাওয়ার পরে যে ওয়েবসাইটটা কানেক্ট করি, কানেক্ট করার পরে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন ট্যাগ ফায়ার্ড, এই যে দেখেন থ্যাংক ইউ পেজে তো আমরা যাইনি, ট্যাগস নট ফায়ার্ড এটা হয় নাই, তারপর থ্যাংক ইউ পেজে আমরা এখনও যাইনি, মানে আমরা তো ফর্ম ফিল আপ করি নাই। আর কনভার্সন লিঙ্কের ট্যাগটা ফায়ার করছে, আর ওয়েবসাইট ফোন কলস মাত্র যেটা করলাম এটা ফায়ার করছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো কল করেন নাই, তাহলে এটা ফায়ার কেন করলো? দেখেন, এটা আপনি যে কোনো পেজে যাবেন এটা ফায়ার করবে, বাট কনভার্সন তখনই হবে যখন আপনার কল লেন্থের, আপনি যে এখানে আমরা দিলাম না যে 60 সেকেন্ড 5 সেকেন্ড, যখন একটা কল করার পরে কল লেন্থটা 5 সেকেন্ড টু 60 সেকেন্ড কিংবা আপনি আরও বেশি দিতে পারেন, যখন ওই পরিমাণ লেন্থের একটা কল আসবে তখন আপনার কনভার্সনটা আসবে, তার আগ পর্যন্ত কনভার্সনটা আসবে না। বাট আপনি তো একটা গুগল অ্যাডসের মাধ্যমে যে কোনো পেজে আপনি যান, গুগল তো আপনার ফরওয়ার্ডিং নাম্বারটা, মানে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবে তাদের একটা নাম্বার দিয়ে, তাই না? তো এই জন্য প্রত্যেকটা পেজেই আপনার এই ট্যাগটা ফায়ার করবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা আপনি যে কোনো পেজে যান গুগল ওই ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবে, রাইট? ওকে, তো আমরা বুঝতে পারছি যে কিভাবে কি করতে হয় না করতে হয়। এখন এইখানে আপনি জাস্ট নেক্সট দিয়ে দিবেন, আর কিছু করার নেই, ডান, উই আর অল সেট। এরপর আর কিছুই না, এইখানে আপনার নাম্বার ওঠা শুরু হবে। আমার ওয়েবসাইট ফোন কলটা কই, এই যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এখন, এই মাত্র এটা করলাম। এখন আমি যদি এটার মাধ্যমে মানে ট্রাবল শুটেও দেই, এখন যেহেতু এই অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে গেছে এখানে দেখাচ্ছে না, দিলে এখানে আপনার নাম্বার ওঠা শুরু হবে। এই যে অল কনভার্সন দেখতে পাচ্ছেন, এখানে 1 2 3 4 নাম্বার ওঠা শুরু হবে। আর একটু কলের ডিটেলসটা আপনাদের দেখাই দিই আজকের ভিডিওতে, দেখি হয় কি না, কারণ হচ্ছে গুগল খুব ঝামেলা করতেছে, আমাকে দেখাচ্ছে না ডাটা সন্ধ্যা থেকে, এরকম হচ্ছে কেন জানি না। একটু দেখি যদি পারি আপনাদের দেখাই দিই।
আচ্ছা, এই যে আমরা চলে আসছি, দেখেন আমি এই যে ওয়েবসাইট মোবাইল ক্লিক টু কল, মানে আমি যে ওয়েবসাইট থেকে আমার মোবাইলের মাধ্যমে আমার এই কলটা আসছে। তারপরে কল সোর্স কি, মানে কোথা থেকে কল আসছে, আমি বললাম এই যে ওয়েবসাইট, এখানে লেখা আছে ওয়েবসাইট স্ট্যাটাস, ফোনটা রিসিভ করছে, কল নাম্বার এখানে দেওয়া আছে যে কোন নাম্বার থেকে কল আসছে, রাইট। এটা হয়তো আমি ব্লার করে দেবো। কলার এরিয়া কোড এটা, আর কলার কান্ট্রি এটা, আর ডিউরেশন 99 সেকেন্ড, মানে 99 সেকেন্ড সে কথা বলছে। এটা আজকের মানে সেপ্টেম্বর 11-এর, মানে আজকে শুরু হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন তখন আপনি যেখানে কোন অ্যাড গ্রুপ থেকে কল আসছে, কোন কিওয়ার্ড লিখে আপনার অ্যাডটা পায় মানুষ কল করছে আপনাকে, ঠিক আছে, আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এইভাবে আমি যেভাবে দেখালাম আপনি এতটুকু করে আপনি দেখবেন যে এখানে কাজ করতেছে কিনা, এখানে আপনার কল রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কলটা ট্র্যাকটা সঠিক হয়েছে কিনা। তো আশা করি বুঝতে পারছেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আর যাদের প্রয়োজন আছে আপনি মনে করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।